মুভির শুরুতে মুভির প্রধান ক্যারেক্টার উইকে দেখানো হয়। উই হচ্ছে এই শপিং মলের মালিক। তার সবকিছু গুছানো এবং পরিষ্কার চাই। সে একটি শপে এসে সেলফে ময়লা দেখে এবং ব্যাগ অগুছালো ছিল, এই জন্য সেই শপের কর্মীকে তার চাকরি থেকে বের করে দেয়। এরপর সে তার আরেকটি শপে একটি ছেলেকে দেখে তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। ছেলেটির নাম গুয়ান। তখন একজন মহিলা কাস্টমার বলে সে একটি প্রোডাক্ট কিনেছে, কিন্তু প্রোডাক্টটি ভালো নয় এবং সেই শপের মালিককে পচা কথা বলছিল। উইয়ের ম্যানেজার এই সব তাকে না দেখানোর জন্য তাকে নানাভাবে বাধা দেয়, কিন্তু উই এই সকল কিছু দেখে ফেলে এবং সেই কাস্টমারের সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়। তখন গুয়ান সেখানে এসে সেই মহিলাটিকে একটি অফার দেয় আর বলে, আপনি আমাদের মলে শপিং এবং মেকআপ করলে আপনাকে বিশেষ ডিসকাউন্ট দেওয়া হবে। এই শুনে মহিলাটি তার ঝগড়া বন্ধ করে বলে, এই সেলসম্যান অনেক স্মার্ট, সে খুব সুন্দরভাবে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করেছে। উইয়ের ম্যানেজার তাকে বলে এই সেলসম্যানের নাম হচ্ছে গুয়ান, সে আজই জয়েন করেছে এবং সে তার আগের কোম্পানিতে টপ সেলার ছিল। সন্ধ্যায় নতুন এমপ্লয়ারদের ওয়েলকাম পার্টিতে উই অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে এবং সে মাতাল অবস্থায় পুরুষদের ওয়াশরুমে চলে আসে। গুয়ানকে দেখে বলে, তুমি কি আমায় ফলো করছো? সে বলে এটা পুরুষদের টয়লেট। উই দেখতে পায় সে সত্যি পুরুষদের টয়লেটে ঢুকে পড়েছে। তখন হঠাৎ সে গুয়ানের উপর পড়ে যায় আর অনিচ্ছাকৃতভাবে সে গুয়ানের বেল নিয়ে চলে যায়। গুয়ান তার পিছু পিছু আসে। উই তাকে জিজ্ঞাসা করে সকালে কেন সে তাকে সাহায্য করছিল, তাকে কি সে পছন্দ করেছে নাকি? গুয়ান বলে, আমি আপনাকে পছন্দ করি না, আমি শুধু সমস্যার সমাধান করতে চেয়েছি। নেশা কেটে যাওয়ার পর উইকে ওয়াশরুমে দেখানো হয়। সে মাতাল অবস্থায় গুয়ানকে কি বলেছে এই ভেবে সে খুব অকওয়ার্ড ফিল করছিল। পরের দিন আমরা দেখতে পাই গুয়ান একজন মহিলা কাস্টমারকে তার হাত ধরে প্রোডাক্ট সম্পর্কে বলছিল। তা দেখে উই জেলাস ফিল করতে শুরু করে আর গুয়ানের কাছে এসে বলে, আমি এখানে সব জিনিস কিনবো। গুয়ান তাকে বাইরে নিয়ে বলে, এই সব কেন করছেন? সে বলে, আমি তোমার সেলস বাড়াতে সাহায্য করছি। এই বলে সে গুয়ানকে মার্কেটিং ম্যানেজার পদে প্রমোশন দিতে চায়, কিন্তু গুয়ান তাকে মানা করে দিয়ে বলে, আসলে আপনি আমাকে পছন্দ করেন, তাই আমাকে অন্য মেয়েদের সাথে দেখে জেলাস হয়েছেন। তখন শপে আরেকজন এমপ্লয়ি উইজির সাথে কাস্টমারের ঝগড়া লেগে যায়, তাই গুয়ান তার সমাধান করতে ভিতরে চলে আসে। উই মনে মনে বলে, পৃথিবীতে এই প্রথম ব্যক্তি যে আমাকে রিজেক্ট করেছে। পরবর্তী সিনে উইকে জিমে দেখানো হয়। তার জিম ট্রেনার ও বন্ধু এবং তাকে পছন্দ করে। সে সবসময় তাকে পটানোর নতুন নতুন কৌশল বের করে। প্রতিদিনের মতো আজও যখন সে তাকে ইমপ্রেস করার চেষ্টা করছিল, তখন উই রেগে যায়। উইকে জিজ্ঞাসা করে আজ কেন সে এত রেগে আছে। উই বলে, শপিং মলে একজন নতুন এমপ্লয়ি আসছে, সে নিজেকে অনেক বেশি হ্যান্ডসাম মনে করে, তাকে উচিত শিক্ষা দিতে হবে। এরপর মলে উইজি এবং আরেকজন কর্মী উইয়ের সম্পর্কে কথা বলছিল। তারা বলে, যখন থেকে মিস উই মালিক হয়েছে তখন থেকে এমপ্লয়িরা তার আচরণে বিরক্ত হয়ে চাকরি ছেড়েছে। তাদের কথাগুলো গুয়ান শুনছিল। তখন ওই মলে কয়েকজন লোক আসে এবং মলে ভাঙচুর করতে শুরু করে এবং বলে এই মলের সমস্ত প্রোডাক্টস নকল এবং দামও অনেক বেশি। উই এসে বলে এই সব বন্ধ করো আর এখান থেকে চলে যাও, কিন্তু তারা উইয়ের সাথে বাজে আচরণ করতে শুরু করে এবং তাকে মারতে যায়। তখন গুয়ান তাদেরকে মেরে উইকে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। গুয়ান বলে, আপনি সবার সাথে উচ্চস্বরে কথা বলেন, এজন্য কেউ আপনাকে পছন্দ করে না। কিন্তু উই এই সকল কথা শুনে বলে, তুমি আমাকে আপনি করে কেন বলছো? তুমি চাইলে আমাকে নাম ধরে ডাকতে। এইসব শুনে গুয়ান রাগান্বিত হয়ে বলে, আমি আপনাকে সব সময় বাঁচাতে পারবো না, সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর গুয়ানকে টিউশন ক্লাসে দেখানো হয়। সে তার বইয়ের মধ্যে একটি চিঠি দেখে এবং সেখানে লেখা ছিল, উইয়ের সাথে দেখা করতে আজ রাত 8টায় এই ঠিকানায় চলে আসো। সে চিঠিটা ডাস্টবিনে ফেলে দেয়। অন্যদিকে উই গুয়ানের জন্য অপেক্ষা করছিল। উইয়ের ম্যানেজার বলে গুয়ান টিউশন ক্লাসে গিয়েছে, এজন্য হয়তো সে আসতে পারেনি। এরপর সে গুয়ানের টিউশন ক্লাসের সামনে চলে আসে। সে গুয়ানকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে ইগনোর কেন করছো? আমার সাথে দেখা করতে আসোনি কেন? সে বলে, আমি ব্যস্ত ছিলাম। তখন উই তাকে তার গাড়ির চাবি দেয় আর বলে, তুমি আমার জন্য কাজ করবে, আমি তোমাকে এই টিউশনের চাইতে বেশি টাকা দিব। গুয়ান গাড়ির চাবি না নিয়ে চুপচাপ সেখান থেকে চলে আসে। অন্যদিকে উইয়ের ফিয়ান্সে জিনকে দেখানো হয়, যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে। সে হচ্ছে উইয়ের বাবার বন্ধুর ছেলে। সে উইকে খুব পছন্দ করে, কিন্তু উই তাকে মোটেও পছন্দ করে না, কারণ সে কোনো কাজই করে না, সে শুধু তার বাবার টাকা খরচ করে। সে উইকে বলে আগামীকাল তাদের ফ্যামিলি পার্টিতে তাকে জয়েন করতে, কিন্তু সে রাজি হয় না। তার উল্টাপাল্টা আচরণ দেখে উই বিরক্ত হয়ে চলে যেতে চায়। তখন সে উইকে একটি উপহার দেয়। উপহারটি ভুলবশত নিচে পড়ে যায় আর একটি গাড়ি এসে সেটা নষ্ট করে দেয়। সেটি দেখে জিনের প্রচন্ড মন খারাপ হয়, তাই সে বাধ্য হয়ে বলে আগামীকাল সে জিনের পার্টিতে অ্যাটেন্ড করবে। সে পরের দিন মলে ঢুকতে গুয়ানকে দেখে তার সাথে কথা বলতে চায়, কিন্তু তার আগে জিন চলে এসে বলে, তুমি কাল বলেছিলে আমার পার্টিতে যাবে, তাই অনিচ্ছা সত্ত্বেও তাকে যেতে হয়। পরের সিনে জিনের পরিবার এবং উইয়ের পরিবার একসাথে লাঞ্চ করছিল এবং তাদের ব্যবহৃত জিনিসের দাম নিয়ে কথা বলছিল। তা শুনে উই বিরক্ত হয়ে সেখান থেকে চলে আসে এবং গুয়ানকে বলে, আমি চাই তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও।
গুয়ান বলে আমি আগেই না করেছি। উই বলে তুমি মাত্র 1 মাসের জন্য এই কাজটা করো, তারপর তোমাকে এই মলের ম্যানেজার বানিয়ে দেব এবং তোমাকে বছরে 15 দিন ছুটিও দেব। এইসব শুনে সে না করে দেয়। তখন উই বলে 2 দিন সময় দিলাম তোমাকে, ভেবে আমাকে জানাবে। পরে সে গাড়ি থেকে দেখতে পায় গুয়ানকে এক মেয়ে জড়িয়ে ধরেছে। পরবর্তী সিনে গুয়ানকে সেই মেয়েটির সাথে ডিনার করতেও দেখা যায়। এই মেয়েটি হচ্ছে গুহি, সে গুয়ানের ছোট বোন এবং তাদের কথা শুনে বোঝা যায় গুয়ানের বাবা ঋণগ্রস্ত ছিল, যা গুয়ানকে পরিশোধ করতে হবে। তাই সে দিন রাত কাজ করে। গুহির ইচ্ছা অন্য দেশে গিয়ে পড়াশোনা করবে, কিন্তু স্কলারশিপ না পাওয়ায় তার মন খারাপ ছিল। তখন গুয়ান তাকে বলে তুমি মন খারাপ কেন করছো, আমি তোমাকে অবশ্যই বাইরে পড়তে পাঠাবো। অপরদিকে জিমে উই এবং ইয়াংকে দেখানো হয়। তখন উই ইয়ংকে বলে আমি গুয়ানকে পছন্দ করি, তুমি এসব বন্ধ করো। তখন ইয়ং বলে যাকে তুমি পছন্দ করো তার সম্পর্কে তুমি কি জানো, হয়তোবা তার গার্লফ্রেন্ড রয়েছে। এসব শুনে উইয়ের গত রাতের কথা মনে পড়ে। তাই ইয়ংকে বলে কিভাবে তার সম্পর্কে জানবো। উই বলে তুমি একটি ফ্যামিলি পিকনিকের আয়োজন করো, সেখানে যদি তার ফ্যামিলির সাথে তোমাকে পরিচয় করিয়ে দেয় তাহলে বুঝতে পারবে সেও তোমাকে পছন্দ করে। পরের দিন উইয়ের ফ্রেন্ডের সাথে ফ্যামিলি পিকনিক দেখানো হয়। সেখানে গুয়ানের সাথে কেউ আসেনি। তাই উই গুয়ানকে জিজ্ঞাসা করে তোমার সাথে কেউ আসেনি কেন, আর তুমি কি কাউকে পছন্দ করো? গুয়ান বলে তোমার কি দরকার এসবে। তারপর তারা সবাই মিলে গেম খেলা শুরু করে এবং গেম খেলা শেষ করে সবাই গিফট নিচ্ছিল। তখন গুয়ান উইকে না দেখে খুঁজতে শুরু করে। যখন তাকে খুঁজে পায় তখন উই রেল স্টেশনে বসে ড্রিঙ্কস করছিল। গুয়ানের কাছে আসতে উই তাকে বলে আমি কি এতটাই বদমেজাচ্ছি যে কেউ আমাকে পছন্দ করবে না? আমি এই শপিং মলের দায়িত্ব থেকে রিজাইন করে নিব। গুয়ান বলে তুমি যেমন আছো সেরকমই ঠিক আছো। উই বলে তাহলে তুমি কেন আমাকে পছন্দ করো না? আমি আসলে ছোটবেলায় এরকম ছিলাম না। আসলে ওই ছোটবেলায় এরকম বদমেজাজি ছিল না। উইকে বলা হয়েছিল সফল হতে হলে অনেক বেশি স্টিক এবং রুট হতে হবে। গুয়ান তার কান্না থামিয়ে তাকে সেখান থেকে নিয়ে আসে। পরের দিন উইকে জিমে দেখানো হয়। সেখানে উই তাকে জিজ্ঞাসা করে গতকাল গেম শেষে তুমি কোথায় গিয়েছিলে? উই বলে আমার কিছু মনে নেই। তখন তার মনে পড়ে একটি বই সে পড়েছিল, কাউকে ভালোবাসায় আটকে রাখতে হলে তাকে জেলাস ফিল করাতে হবে। এরপরে মলে জিনকে দেখা যায়, সে ফুল এবং ডায়মন্ডের নেকলেস উপহার দেয়, কিন্তু বক্সে নেকলেস ছিল না। দোকানদার জিনকে বলে আপনি যে টাকা দিয়েছেন সেই টাকায় শুধু এই বক্সটাই পাবেন। তখন ওই ট্যাক্সি ড্রাইভার এসে ভাড়া চায়। এইসব গুয়ান তার সব থেকে দেখছিল আর হাসছিল। আসলে উই গুয়ানকে জেলাস ফিল করাতে চেয়েছিল, কিন্তু জিনের আচরণে রেগে সেখান থেকে চলে আসে। এরপর সে গুয়ানের শপে কসমেটিক কিনতে আসে। গুয়ান তাকে বলে তোমার এসব করার প্রয়োজন নেই। তখন জিন এসে বলে আজ রাতে আমার সাথে ডিনার করবে। উই না করে দেয়, কিন্তু জিন বারবার রিকোয়েস্ট করে। ওই গুয়ানের হাত ধরে বলে আমি আজ রাতে এর সাথে ডিনার করব, তাই তোমার সাথে যেতে পারবো না। জিন উইকে জোর করে নিয়ে যেতে চাই, তখন গুয়ান বাধা দেয়। জিন গুয়ানকে বলে তুমি কি আমাকে বাধা দেওয়ার? সে বলে আমি তার বয়ফ্রেন্ড। যা শুনে জিন তাকে চড় মারে। তখন শপের ভিতরে এবং বাইরের মানুষজন এই সকল কিছু রেকর্ড করতে শুরু করে। তাই জিন সেখান থেকে চলে আসে। পরের দিন উই গুয়ানের টিউশন ক্লাসে এসে জানতে পারে গুয়ান খুবই অসুস্থ। তাই তার বাসায় চলে আসে। উই গুয়ানকে জিজ্ঞাসা করে তুমি আমাকে কেন বলনি তুমি অসুস্থ? এই অসুস্থ শরীরে তুমি কেন কাজ করছিলে? আর আজ থেকে সুস্থ হওয়া পর্যন্ত তোমার ছুটি। এরপর সে ইউটিউব দেখে চিকেন স্যুপ তৈরি করে এবং বলে তুমি প্রথম ব্যক্তি যার জন্য আমি রান্না করেছি। তখন গুয়ান স্যুপটি মুখে দেয়। তার খাবার দেখে উইও একটু টেস্ট করে আর বুঝতে পারে এই খাবারটা অনেক জঘন্য হয়েছে। এরপর উই যখন রুম থেকে বাইরে আসে তখন উইকে দেখে সে রেগে যায় আর বলে তোমার বয়ফ্রেন্ডের প্রতি তুমি একটু লক্ষ্য রেখো, আর সে সুস্থ হলে তাকে কাজে আসতে বলবে। গুহি তার অ্যাটিটিউড দেখে বলে আপনি নিশ্চয়ই মিস উহি, আসলে সে আমার ভাই। এই শুনে উই অবাক হয়ে যায়। এরপর সে উইকে সবকিছু বলে। পরের দিন উই গুয়ানের শপে আসে। তাকে দেখে গুয়ান তার কাছে আসে, কিন্তু উই তার সাথে কথা না বলে বরং ইউজুকে বলে তুমি রেডি হয়ে যাও, তোমাকে মলের প্রমোশনাল শুটিং এর জন্য সিলেক্ট করা হয়েছে। তখন গুয়ান তার সাথে কথা বলতে আসে। ইয়ং তাদের মাঝে চলে আসে। গুয়ান বলে আমি তার সাথে জরুরি কথা বলবো, তাই তুমি এখান থেকে যাও। তখন উই ইয়ং এর হাত জড়িয়ে ধরে। এই দেখে গুয়ান অবাক হয়ে যায়। সন্ধ্যায় উই যখন বাড়ি যাচ্ছিল তখন গুয়ান বলে তোমার সাথে জরুরি কথা আছে এবং তাকে বাড়ি নিয়ে আসে। তার জন্য অনেক ভালো ভালো খাবার রান্না করে। গুয়ান উইকে বলে তুমি কারোর জন্য বদলে যাও না, তোমার এই অ্যাটিটিউডটি তোমার সাথে স্যুট করে। আসলে আমি আগে তোমাকে পছন্দ করতাম না, কিন্তু এখন আমি তোমার প্রেমে পড়ে গেছি। এই সব শুনে উই ভাবে সে হয়তো স্বপ্ন দেখছে। পরবর্তী সিনে উই বাসায় এসে একটি ওয়ালমার্ট দিকে খুশিতে নাচতে থাকে। সেই টেবিলে 2টি প্লেট দেখে গুয়ানকে জিজ্ঞাসা করে বদমেজাজি উই এখানে এসেছিল তাই না? গুয়ান বলে প্লিজ তুমি তাকে এইসব বলো না, সে এখন আমার গার্লফ্রেন্ড। আর এই ওয়ালমেটটি সে তোমাকে গিফট করেছে। কিন্তু সে রেগে চলে যায় আর বলে আমি এখানে আর আসবো না, এখন থেকে আমি হোস্টেলে থাকবো। পরের দিন তারা শুট করতে এসে যখন তারা পথটি ঘুরে দেখছিল
তখন ওই মৌমাছি তাদের উপর আক্রমণ করে আর তারা সবাই পালাতে থাকে। গুয়ান মুখে আঘাত পায়। উই তাকে যত্ন সহকারে ব্যান্ডেজ করে দেয়। রাতে গুয়ান উইয়ের রুমে যেতে চায়, কিন্তু দরজার সামনে এসে নক না করে চলে যাচ্ছিল। তখন ওই উই চিৎকার করে এসে তার কোলে উঠে পড়ে আর বলে, আমার রুমে একটি তেলাপোকা। গুয়ান তার রুমে গিয়ে সেই তেলাপোকাটি মেরে ফেলে। তখন ওই উই গুয়ানকে জিজ্ঞাসা করে, তুমি সবকিছু এত সহজে সমাধান করো কিভাবে? তোমার সাথে থাকলে মনে হয় পৃথিবীতে কোনো সমস্যাই নেই। গুয়ান বলে, আমি ছোটবেলা থেকে এরকম ছিলাম না। মা মারা যাওয়ার পর বাবা আমাদের ছেড়ে চলে যায়। সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের সাথে কিভাবে ডিল করতে হয় তা শিখেছি। পরের দিন সকালে উইজি এসে বলে সে অসুস্থ, তাই সে শুটিং করতে পারবে না, কারণ সে ইতিমধ্যে জেনে গিয়েছে তাদের অ্যাফেয়ার চলছে। তাই তাদের মধ্যে বন্ডিং বাড়াতে উইকে বলে বাকি শুটিং যেন সে করে। শুটিং এর সময় ফটোগ্রাফার তাদের ছবি একসাথে তুলছিল না। তখন উই ফটোগ্রাফারের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে সে হচ্ছে জিন। উই জিনকে বলে, তুমি আমার পিছনে কেন পড়েছো? জিন বলে, আমি তোমার ফিয়ন্সে, তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। ওই জিনকে বলে, তুমি আমার ফ্যামিলি ফ্রেন্ড, এর জন্য তোমার এইসব সহ্য করেছি। পরবর্তী সিনে গুয়ান আর উইয়ের অ্যাড ফটো পুরো শহরে দেখাচ্ছিল আর ইয়ং ফটোগুলো দেখে খুব মন খারাপ করে। পরে গুয়ান গুহিকে উইয়ের সাথে দেখা করাতে শপিং এ নিয়ে আসে। গুহি তার ব্যবহারের জন্য উইয়ের কাছে ক্ষমা চাই। উই তাকে শপের সবচেয়ে দামি নীল পলিশ গিফট করে। এরপর গুয়ানের ঘরে তারা দুজন লাঞ্চ করছিল। তখন গুই এসে বলে সে স্কলারশিপ পেয়েছে। গুই উইকে বলে, আমি অন্য দেশে চলে যাচ্ছি, আজকের পর থেকে আমার ভাইয়ের সকল দায়িত্ব তোমার। এরপর প্রথমবারের জন্য উই আর গুয়ান পার্কে ডেট করতে আসে। গুয়ান পার্কের সকল আলো জ্বালিয়ে উইকে সারপ্রাইজ দেয়। আর এখানে এই মুভিটি সমাপ্তি হয়। তো এই ছিল আজকের মতো মুভিটি। তো এই মুভিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেন। আর এইরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।